ঊনবিংশ শতকের শেষ দিকের কথা। মাত্র ৮ বছর বয়সেই এই মহীয়সী নারী লাভ করেছিলেন এক অলৌকিক আধ্যাত্মিক অভিজ্ঞতা। তার মনের গভীরে চিরদিনের জন্য সেই ৮ বছর বয়সেই আঁকা হয়ে যায় এক ধ্যানমগ্ন দিব্য ছবি। বাইরের জগৎ, দৃশ্যমানতা ক্রমশ কমে যায়, ডুবে যান আরও গভীরে। আমরা বলছি মনমোহিনী দেবীর কথা, যিনি শুধু নিজেই সাধিকা ছিলেন না, তিনি জন্ম দিয়েছিলেন, তিনি মা হয়েছিলেন আর এক দিব্য সাধকের। আমরা ক্রমান্বয়ে তার জীবন কথা শুনব। 1870 সালের 2রা জুন জন্মগ্রহণ করেছিলেন মনমোহিনী দেবী। বাবা ছিলেন রামেন্দ্র নারায়ণ আর মা কৃষ্ণ সুন্দরী। শৈশব থেকেই মনমোহিনীর আকাঙ্ক্ষা, একমাত্র চাওয়া ভগবান। ভগবান ছাড়া তিনি আর কিছুই চাইতেন না। আমাদের ভাবতে অবাক লাগে, ঊনবিংশ শতকের শেষ লগ্নে দাঁড়িয়ে একজন নারী শৈশব থেকেই যার গভীরে অধ্যাত্ম চেতনা, শৈশব থেকেই যার অন্তরে ভগবানের প্রতি আকুল আহ্বান, তাই সে বাবাকে প্রশ্ন করে বসে যে বাবা, বড় হওয়া যায় কি করে? মাত্র 7-8 বছরের একটি মেয়ের এইসব অদ্ভুত অবান্তর প্রশ্নে বাবা রামেন্দ্র নারায়ণ বুঝে উঠতে পারেন না কি উত্তর দেবেন। কিন্তু এই সরল প্রাণ শিশুটির কৌতূহলকে তো নিবৃত্ত করতে হবে। তাই রামেন্দ্র নারায়ণ বলেন, যারা ভগবানে বিশ্বাস করে, তাকে ভক্তি করে, গরিব দুঃখীদের সেবা করে, তারাই বড় হয়। লোকে তাদের বড় বলে, ভগবান তাকে ভালোবাসে। সঙ্গে সঙ্গে সেই ছোট্ট বালিকা ঠিক করে নেয়, আমিও তাই করব, আমিও বড় হব। সঙ্গে সঙ্গে মনের মধ্যে জেগে ওঠে আর এক প্রশ্ন, ভগবান কে? রামেন্দ্র নারায়ণ কি বলবেন প্রথমে ঠিক করতে পারেন না। তারপরে বলে ওঠেন, আমাদের দেব মন্দিরে রাধা মদন মোহন, ইনিই হলেন ভগবান। তুমি একে ভক্তি ভরে ডাকলে এর মধ্যেই ভগবানকে পাবে। উত্তরটা সময় মতো ঠিকঠাক দিতে পেরে বাবা রামেন্দ্র নারায়ণ যেন একটু স্বস্তি পেলেন। কারণ এই ছোট্ট মেয়ের প্রশ্ন শুনে তিনি প্রথমে ভয় পেয়ে গিয়েছিলেন যে এই কৌতূহল প্রাণা ছোট্ট মেয়েটিকে তিনি কিভাবে উত্তর দেবেন। অথচ তিনি চেয়েছেন, ধর্মপ্রাণ মানুষ হিসেবে তিনি চেয়েছেন ছোট থেকেই তার মেয়ে সদ্গুণে অভ্যস্ত হয়ে উঠুক, ধর্মে তার মতি হোক, শুচি শুভ্র হয়ে উঠুক তার অন্তর। কিন্তু এই কথাটা বলার পর থেকেই আর একটা নতুন করে সমস্যা দেখা দিল।
যখনই তিনি বাড়ির বিগ্রহ রাধা মদন মোহনকে পূজা অর্চনা করতে যান, তখনই মনোমোহিনী এসে বলেন, আমি নিজের হাতে পুজো করব। রাধা মদন মোহনের বিগ্রহের মধ্যেই ভগবান আছেন। বাবার মুখে কথা শোনার পর থেকে বিগ্রহের প্রতি তার ভক্তি শ্রদ্ধা দ্বিগুণ বেড়ে গেছে। ঈশ্বর লাভের এক তীব্র আকাঙ্ক্ষা জেগে উঠেছে শিশু মনে। রামেন্দ্র নারায়ণ কোনো মতে মনোমোহিনীকে শান্ত বিরত করতে থাকেন। বলেন, লক্ষ্মী মা আমার, মন্ত্র না শিখলে ঠাকুর পূজা যে করা যায় না। তখন ছোট্ট কিশোরী দাবি করে বসে, আমায় মন্ত্র শিখিয়ে দাও। রামেন্দ্রনারায়ণ বললেন, আজ থেকে ঠাকুর ঘরে বসে ঠাকুরের কাছে মনে প্রাণে প্রার্থনা করো, ঠাকুরই তোমাকে তার পুজোর মন্ত্র বলে দেবেন। সেই দিন থেকে শুরু হলো মনোমোহিনীর আকুল প্রার্থনা। ধর্ম সাধনার প্রথম বীজ তার মধ্যে বপন হলো এইভাবে। বাবার ঠাকুর পুজো হয়ে গেলেই ঠাকুর ঘরে গিয়ে তিনি নির্জনে ঠাকুরের কাছে এই প্রার্থনা করতেন, বাবাকে তুমি মন্ত্র বলে দিয়েছ, আমাকেও মন্ত্র বলে দাও ঠাকুর। তার ডাক নাম ছিল মনু, আর ভালো নাম মনোমোহিনী। পাবনা জেলার হিমায়তপুর গাঁয়ের বিখ্যাত চৌধুরী বংশে তার জন্ম। বর্তমান বাংলাদেশের রাজশাহী বিভাগের সদর জেলা শহরটির পশ্চিম দিকে পদ্মার উত্তর তীরে এই হিমায়তপুর গাঁ। অত্যন্ত প্রাচীন একটি গ্রাম, এবং সুদূর মোগল যুগেও এই গ্রামের উল্লেখ পাওয়া যায়। অনেকে মনে করেন আকবরের সেনাপতি মান সিংহ বাংলাদেশে 12 ভূঁইয়াদের দমন করতে এসে এই গাঁয়ে সেনা ছাউনি ফেলেছিলেন। জ্ঞান হওয়ার পর থেকেই ঠাকুরের প্রতি এইভাবেই ভক্তি জাগতে থাকে মনোমোহিনীর অন্তরে। তারপর চলতে থাকে ঠাকুর পুজো করার বায়না, তারপরে প্রার্থনার শেখার তীব্র আকাঙ্ক্ষা, মন্ত্র শেখার তীব্র আকাঙ্ক্ষা। হঠাৎ একদিন খেয়াল করলেন তিনি, ঠাকুর শুয়ে আছেন বলেই হয়তো তাদের প্রার্থনা ঠাকুরের কাছে যাচ্ছে না। ভোগ আরতির পর বিগ্রহ মূর্তিকে তো শয়ান অবস্থাতে রাখা হতো। মনোমোহিনী তাই ভাবলেন ঠাকুর শুয়ে ঘুমিয়ে পড়েছে। এই অবস্থায় তার কথা শুনতে পাওয়া তার পক্ষে সম্ভব নয়। তাই একদিন সেই মূর্তিকে ধরে তিনি উঠিয়ে দেন। তারপর রোজই ভোগের পর ঠাকুর ঘরে গিয়ে বিগ্রহ মূর্তিকে ধরে উঠিয়ে দেন মনোমোহিনী, এবং প্রার্থনার আকুলতা দিনে দিনে বাড়িয়ে চলেন। একদিন সহসাই তিনি ঠাকুরের সিংহাসনের কাছে দেখতে পেলেন এক তীব্র জ্যোতি। সমস্ত ঘরখানা সে জ্যোতিতে যেন উদ্ভাসিত হয়ে উঠেছে। তার মনে হলো এক জ্যোতির্ময় বিরাট পুরুষ এসে বিগ্রহ মূর্তির স্থানে আশ্চর্যভাবে বিরাজ করছেন, আর তার পায়ের কাছে স্পষ্ট অক্ষরে লেখা আছে রাধাস্বামী। ক্রমে মনে হলো সেই জ্যোতির্ময় পুরুষের এক দিব্য জ্যোতির অংশ তার মাথার মধ্যে এসে ঢুকে গেল। বাহ্য জ্ঞান হারিয়ে লুটিয়ে পড়লেন মনোমোহিনী। বাড়ির লোকেরা দেখতে পেয়ে অনেক চেষ্টায় জ্ঞান ফিরিয়ে আনলো মনোমোহিনীর, কিন্তু তার কাছে সেসব কথা শুনে সবাই আশ্চর্য হয়ে গেল।
কথাটাকে অগ্রাহ্য করে একবারে উড়িয়ে দেওয়াও গেল না। রামেন্দ্রনারায়ণ বিস্মিত হলেন। তারা এই সরল শিশুর এই ভাব দেখে স্থির থাকতে পারলেন না। তাই বাবা ঠিক করলেন 5 জন ব্রাহ্মণ পণ্ডিতকে ডেকে এই কথাটা বলা। বহু তপস্যা ও ভজনের দ্বারা যা লাভ করা যায় না, সেই ইষ্ট দর্শন রূপ দুর্লভ বস্তু লাভ করেছেন মনমোহিনী। ইষ্ট দেবতা মদনমোহনী এক জ্যোতির্ময় মানুষী মূর্তিতে আবির্ভূত হয়েছেন। রাধাস্বামী তাঁরই ইষ্টবীজ। তাই নারায়ণ মনমোহিনীকে আশ্বাস দিয়ে বললেন, ওই মন্ত্রই তুমি নিষ্ঠার সঙ্গে মনোপ্রাণ দিয়ে জপ করো মা, ওই হবে তোমার ইষ্ট মন্ত্র। এরপর থেকে ঠাকুর ঘরেই কাটতে লাগলো মনমোহিনীর অধিকাংশ সময়। তিনি যতক্ষণ ঠাকুর ঘরে থাকেন ততক্ষণই অধ্যাত্ম জগতে বিরাজ করেন। বাইরের জগতের সঙ্গে কোনো সম্পর্কই থাকে না। এবং ধ্যানে মগ্ন হওয়ার পর তার মনে হয় সমস্ত ঘরখানা এক তীব্র আলোয় আলোকিত হয়ে উঠেছে। ঠাকুরের সিংহাসন, বিগ্রহ, মূর্তি কোথায় যেন সব অদৃশ্য হয়ে গেছে, আর তার জায়গায় এসেছে দীর্ঘদেহী গৌরব কান্তি এক দিব্য পুরুষ। তিনি ধ্যান সমাধিস্থ অবস্থায় বসে আছেন, আর তার পায়ের তলায় লেখা রয়েছে উজ্জ্বল অক্ষরে রাধাস্বামী। এই আশ্চর্য অলৌকিক দৃশ্য বারবার দেখার পর মনমোহিনীর মধ্যে আসে ভাব বিকার। এক দিব্য আবেশে অধিকাংশ সময়ই তার দেহ হয়ে থাকে অবশ। এক অনির্বচনীয় পুলকে তার প্রতি অঙ্গে জাগে শিহরণ। প্রায়ই বাহ্য জ্ঞানহীন অবস্থায় ঘরের মেঝেতে লুটিয়ে পড়েন। মাত্র 9 বছর বয়সে বিয়ে হয় মনমোহিনীর। কারণ সেকালে মেয়েদের কম বয়সে বিয়েকে মান্যতা দেওয়া হতো এবং একে বলা হতো গৌরী দান। মনমোহিনীর ক্ষেত্রে কথাটা যেন আর বেশি করে খেটেছিল। বাংলার 1206 বঙ্গাব্দের 13ই অগ্রহায়ণ তারিখে পাবনা জেলার চাটমোটর গাঁয়ের পণ্ডিত ঈশ্বরচন্দ্র চক্রবর্তীর ছেলে শিবচন্দ্রের সঙ্গে যখন বিয়ে হয়, তখন বর কনে দেখে সকলেই যেন বলা বলি করে, ঠিক যেন হরগৌরী। সত্যিই শিবের মতো বর পেয়েছিলেন মনমোহিনী, নামেও যা কাজেও। তাই তিনি ছিলেন শিবচন্দ্র, পরোপকারী, শান্ত, আপন ভোলা। মানুষকে দেখলে মনে হতো তিনি সত্যিই সদাশিব। শিবচন্দ্রের বয়স তখন মাত্র 24। পাবনা জেলার মামার কাছে থেকে কাজ করতেন, আর বিবাহের পর পাবনা শহরেই আলাদা করে সস্ত্রীক বাস করতে থাকেন। বিয়ের পর গুরু দায়িত্ব এসে পড়ল শিবচন্দ্রের ওপর। বিয়ের 4 বছর পর মনমোহিনীর পিতা রামেন্দ্রনারায়ণ পরলোক গমন করলেন। ফলে হিমায়তপুরের বিষয় সম্পত্তির দেখাশোনার কাজ তাকেই করতে হতো। এই সময় রামেন্দ্রনারায়ণের বিধবা স্ত্রী কৃষ্ণ সুন্দরীকে সমস্ত সম্পত্তি ও ভদ্রাসন বাড়ি হতে বঞ্চিত করার জন্য তার শরিকরা মিথ্যে মামলা শুরু করেন। এই জন্য আত্মীয় স্বজনদের অনুরোধে শিবচন্দ্রকে বাধ্য হয়ে শ্বশুরবাড়ি হিমায়তপুরে এসে স্থায়ীভাবে বসবাস করতে হয়, এবং অল্প দিনের মধ্যেই তিনি বুদ্ধি, শ্রম, উপার্জিত অর্থের দ্বারা শ্বশুরবাড়ির সমস্ত সম্পত্তি পুনরুদ্ধার করেন। এই সময় ঘটে যায় আর এক অদ্ভুত ঘটনা। মনমোহিনী দেবীর জীবনে যা তাকে দান করে এক নতুন আলো,
এনে দেয় এক নতুন পথের সন্ধান। জীবনে সদ্গুরু ছাড়া কোনো কাজ হয় না। অধ্যাত্ম লোকের নিগূঢ় রহস্যের মর্ম একমাত্র সদ্গুরুই উদ্ঘাটন করে ভক্তকে নিয়ে যান তার গভীরতম প্রদেশে। অন্তরের তীব্র আকাঙ্ক্ষা, মনোপ্রাণের নিবিড় আকুলতা নিয়ে মনোমোহিনী সেই সদ্গুরুরই প্রার্থনা করছিলেন। ইষ্টদেবকে প্রতিদিন প্রার্থনা করে আসছিলেন সদ্গুরুর জন্য। রোজ ঠাকুর ঘরে বলতেন, মাত্র 8 বছর বয়সে আমায় চকিতে দেখা দিয়ে আবার কেন নিজেকে লুকিয়ে ফেললে ঠাকুর? আমার বিধি নির্দিষ্ট সদ্গুরুকে তুমিই পাঠিয়ে দাও, যিনি আমায় হাত ধরে শিখিয়ে দেবেন সাধন, ভজন, জপ, তপ, যিনি বলে দেবেন তোমাকে পাওয়ার প্রকৃষ্ট পথ। কিন্তু কেউ বাইরে থেকে থেকে বুঝতে পারত না মনমোহিনী দেবীকে। তার শান্ত অবিচলিত বাহ্য রূপের অন্তরালে অদ্ভুত এক আলোড়ন চলছে। বাইরে থেকে মনে হতো তিনি একেবারে শান্ত, স্থিতিশীল, কোনো আশা আকাঙ্ক্ষা নেই তার মধ্যে। পারিবারিক জীবনের ধরাবাঁধা গণ্ডির মধ্যে তার ক্ষুদ্র নারী সত্তা আর 5 জন গ্রাম্য নারীর মতোই স্বাভাবিকভাবেই সীমাবদ্ধ ছিল। সকাল থেকে সন্ধে পর্যন্ত তিনি ঘর সংসারে কাজ করেছেন, স্বামী গুরুজনদের সেবা করেছেন, কখনো কখনো সাংসারিক কোনো বিষয়ে স্বামীকে পরামর্শ দিয়েছেন। কিন্তু কেউ জানতে পারেনি এইসব কাজ ছাড়াও তার আর একটি বৃহৎ জগৎ আছে। তা কখনো তিনি প্রকাশ করতেন না। ঠিক এমন সময় ঘটনাটি ঘটল। ইষ্টদেবতা রাধা মদনমোহন ঘটালেন। মনমোহিনীর দীর্ঘদিনের সাধনায় ও প্রার্থনায় তুষ্ট হয়ে তার দিকে মুখ তুলে চাইলেন। তাকে দিলেন সদ্গুরুর সন্ধান। মনমোহিনী দেবীর বাপের বাড়ির জ্ঞাতি প্রতিবেশী নবকৃষ্ণ চৌধুরী মেয়ের সঙ্গে ছিল তার খুব ভাব। তাদের বাড়ি প্রায়ই যাওয়া আসা করতেন। একবার নবকৃষ্ণবাবুর এক জামাই ঈশ্বরচন্দ্র চক্রবর্তী কিছুদিনের জন্য এখানে সস্ত্রীক বেড়াতে আসেন এবং সেদিন সকালবেলায় তিনি লক্ষ্য করলেন ঈশ্বরচন্দ্রের পদ্মা নদীতে স্নান করে একখানি বইয়ের কিছু অংশ পাঠ করে একটি পট মূর্তিকে ভক্তি ভরে পুজো করলেন। পরে সেই বইখানি ও পট মূর্তিটি বিশেষ যত্নের সঙ্গে বাক্সের মধ্যে ভরে রাখলেন। কয়েকদিন ধরে একই জিনিস লক্ষ্য করলেন মনমোহিনী। লক্ষ্য করতে করতে এক প্রবল আধ্যাত্মিক কৌতূহল জেগে উঠল তার মধ্যে। কি নাম এই বইটির, কোন বিষয়ে লেখা, তার কৌতূহল জাগতে লাগলো। একদিন আর কৌতূহল দমন করতে পারলেন না। ঈশ্বরচন্দ্র পদ্মায় স্নান করতে যাওয়ার সঙ্গে সঙ্গে তিনি তার স্ত্রীকে দিয়ে বাক্সটি খুলিয়ে সেই পট মূর্তিখানি বার করে দেখলেন বহুদিন আগে ঠাকুর ঘরে রাধা মদনমোহনের বিগ্রহ দেবীতে লেখা সেই মহাপুরুষের যথাযথ প্রতিচ্ছবি। সেই পরমাশ্চর্য ঘটনার জন্য প্রস্তুত ছিলেন না মনমোহিনী। দেখার সঙ্গে সঙ্গে এক দিব্য আবেশে অভিভূত হয়ে গেলেন তিনি। প্রথম দিনে ধ্যান যোগে যার সঙ্গে দেখা হয়ে ভাব বিকার হয়েছিল তা আজও তার মধ্যে দেখা দিল। বিস্ময়ে হতবাক হয়ে গেলেন ঈশ্বরচন্দ্রের স্ত্রী। স্নান সেরে বাড়ি ফিরে এসে সবকিছু শুনে ঈশ্বরচন্দ্র বিশেষ আশ্চর্য অপ্রস্তুত বোধ করলেন। সেই ছোট্ট পটখানির মধ্যে কি এমন থাকতে পারে ভেবে পেলেন না। কিছুক্ষণ পর মনমোহিনী দেবীর জ্ঞান ফিরে এলে ঈশ্বরচন্দ্র নিজে থেকে পরিচয় করিয়ে দিলেন সেই পটমূর্তির। তিনি বললেন, এই মূর্তিটি আগ্রা সৎসঙ্গের রাধাস্বামী মঠের সন্ত সদ্গুরু শ্রী শ্রী হুজুর মহারাজের। তার পূর্ব নাম ছিল শিরিগ্রাম সিংহ বাহাদুর। রাধাস্বামী মঠের আদিগুরু হচ্ছেন শ্রী শ্রী স্বামীজি মহারাজ। তার তিরোধানের পর থেকেই তিনি আগ্রা সৎসঙ্গ পরিচালনা করছেন। তারপর ঈশ্বরচন্দ্র সেই বইখানি দেখালেন মনমোহিনীকে। রাধাস্বামী মতের সৎনাম ও সদ্গুরু সম্বন্ধে হিন্দি ভাষায় লেখা সেই বইখানি নিয়ে
বেশ কিছুটা আলোচনাও করলেন, কিন্তু ভেবে পেলেন না যে যাকে আগে কখনো দেখেননি, যার কথা আগে কখনো শোনেননি, তার সেই গুরু মহারাজের মূর্তিটি পটে দর্শন করার সঙ্গে সঙ্গে কেন এমন ভাবান্তর ঘটল মনোমোহিনী দেবীর মধ্যে। পরে সব কথা শুনলেন। ঈশ্বরচন্দ্র বুঝিয়ে বললেন মনোমোহিনী দেবীকে, সাধনার জোরে অনেক ভাগ্যবান ভক্ত এমনি করে ধ্যান যোগে সদ্গুরুর কৃপা লাভ করে থাকেন। আপনি চিঠি মারফত গুরুদেবের সঙ্গে যোগাযোগ করুন, তিনিই আপনার পথ বলে দেবেন। এই ঘটনার কথা মনোমোহিনী কিন্তু কাউকে কখনো বলেননি। তার বিস্ময়ের ঘোর তখন কাটেনি। তিনি অলৌকিকভাবে এইভাবে কৃপা পাবেন সেটাও কখনো ভেবে দেখেননি। এই কৃপা তার ইষ্ট দেবতা বাস্তু বিগ্রহ রাধা মোহন মোহনী পরোক্ষ দান বলে মনে করলেন। হুজুর মহারাজের হিন্দি ভাষায় লেখা উপদেশগুলি পাঠ করার জন্য সেই দিন থেকেই তিনি শিখতে লাগলেন হিন্দি। অক্লান্ত চেষ্টায় শিখেও ফেললেন অল্প দিনের মধ্যে। পরে কিছু কিছু সংস্কৃত ধর্মগ্রন্থ পাঠ করতেও শিখলেন। একবার হুজুর মহারাজের মন্ত্র শিষ্য ঈশ্বরচন্দ্র মনোমোহিনী দেবীকে বললেন, সম্প্রতি গুরু আসছেন কলকাতায়, আপনি আমার সঙ্গে গিয়ে তাকে দর্শন করতে পারেন। সঙ্গে সঙ্গে ঈশ্বরচন্দ্রের সঙ্গে কলকাতা রওনা হয়ে পড়লেন মনোমোহিনী দেবী। ভাব তন্ময় অবস্থায় গিয়ে লুটিয়ে পড়লেন গুরুদেবের চরণে। আত্মসমর্পণের এমন আকুলতা ও ভক্তি নিষ্ঠার এতটা প্রগাঢ়তা দেখে হুজুর মহারাজও বিশেষ আশ্চর্য হয়ে গেলেন। স্নেহসিক্ত কণ্ঠে বললেন, आओ बेटी, तुम्हारा वास्ते हम कलकत्ता आया। এতক্ষণে শান্ত ও আশ্বস্ত হলেন মনোমোহিনী দেবী। যে রূপ দেখার জন্য, যে কণ্ঠ শোনার জন্য কতকাল নীরবে প্রতীক্ষা করে এসছেন, কত অশ্রু বিসর্জন করেছেন, আজ তাকে দেখে প্রাণ ভরে তার কথা শুনে শীতল হলো তার সন্তপ্ত হৃদয়। মনোমোহিনী দেবী দেখলেন গুরুদেব স্থির দৃষ্টিতে চেয়ে আছেন তার দিকে। প্রশান্ত জ্ঞান ও দীপ্ত তার দৃষ্টি মনোমোহিনীর অন্তর ভেদ করে তার সত্তার নিগুড় প্রকোষ্ঠতে উজ্জ্বল করে তুলল। সাত্ত্বিক ভাবের এক দিব্য আলো জ্বলে উঠল। এইভাবেই অহং ভাবের শেষ অন্ধকারটুকুও অপসারিত হয়ে গেল মনোমোহিনীর মধ্য থেকে। গুরুচরণে তিনি নিঃশেষে আত্মসমর্পণ করলেন। মনোমোহিনী বারবার মনে মনে বলতে লাগলেন, তুমি আমার সব নাও ঠাকুর, নিয়ে আমায় শুধু ভক্তি দাও আর মুক্তি দাও। বাড়ি থেকে শূন্য অন্তরে এসেছিলেন, কলকাতা থেকে ফিরলেন এক অমূল্য সম্পদ নিয়ে। ফিরে দেখলেন যেখানে যা ছিল ঠিকই আছে, সেই গ্রাম, সেই বাড়ি, সেই নদী, সেই মাঠ, জল, সব। তবু তার মনে হলো তিনি এক নতুন জন্ম লাভ করেছেন। মনে হলো এই পৃথিবী নতুন। তিনি যেন দিব্য চক্ষে দেখতে পাচ্ছেন এই পৃথিবীর জল, স্থল, অন্তরিক্ষ জুড়ে এক অখণ্ড মণ্ডলাকার এক বিশাল জ্যোতির্ময় পুরুষ বিরাজ করছেন। দীক্ষার মধ্যে দিয়ে তার সমস্ত অবিদ্যা অন্ধকার দূর করে তার জ্ঞান ও চক্ষু খুলে দিয়েছেন গুরুদেব। প্রথমে দেখেছেন সব মানুষ এক, কারোর মধ্যে ভেদ নেই। সব মানুষ, সব জীব সেই বিরাট পুরুষের মধ্যে হতেই জন্মলাভ করছে আর তাতেই লীন হয়ে যাচ্ছে। সবার মধ্যেই তিনি রয়েছেন বিভিন্ন রূপে। বাড়ি ফিরে পদ্মার তীরে এক নির্জন জায়গায় নিম গাছ তলায় একটি মন্দির নির্মাণ করে তার মধ্যে গুরুদেবের একটি পূর্ণ প্রতিকৃতি স্থাপন করলেন মনোমোহিনী দেবী। রোজ 3 সন্ধ্যা নাম গান ভজন সাধন করলেন। রোজ বিকেলে গাঁয়ের মেয়েদের সামনে ধর্মগ্রন্থ পাঠ করে শোনালেন। এইভাবে কিছুদিন যাবার পর তীর্থ পর্যটনে বার হলেন তিনি। রাধাস্বামী মতের সমসাময়িক ও আগের গুরুদের লীলাভূমি কাশী, আগ্রা, এলাহাবাদ এই জায়গাগুলি ভ্রমণ করে পরম আনন্দ লাভ করলেন। আর এই সময় প্রতিনিয়তই
দিব্যমূর্তির ধ্যান, নাম কীর্তন, জপ তপ ও ধর্ম আলোচনার মধ্যে দিয়ে আধ্যাত্মিকভাবে আরো উন্নত হয়ে উঠলেন তিনি। একজন শক্তিমতী সাধিকা রূপে তিনি পরিচিত হয়ে উঠলেন সৎসঙ্গ সমাজে। বাড়ি ফিরে এসে আবার সেই সাধন ভজন, ধ্যান, প্রাণায়াম, আরাধনা, কিন্তু কোনো কিছুতেই চূড়ান্ত তৃপ্তি লাভ করলেন না মনমোহিনী দেবী। দিনে দিনে অমূল্য অধ্যাত্ম সম্পদে অন্তর তার ভরে উঠছে, তবু মনে হচ্ছে আরো অনেক কিছু তাকে পেতে হবে। যতদিন তীর্থ পর্যটনে গুরুদেবের সান্নিধ্যে ছিলেন, ততদিন এক পরম আনন্দে মাতোয়ারা হয়েছিলেন, কিন্তু বাড়ি ফিরে আবার নিজেকে নিরানন্দ অপূর্ণ মনে হতে লাগলো। এক অতৃপ্তির বেদনায় ভিতরটা বিহ্বল হয়ে উঠল। তাই মাঝে মাঝে তিনি পদ্মার দিকে চেয়ে থাকেন। কি চাই? পদ্মার জলরাশি কোথায় ছুটে চলেছে ভাবতে থাকেন। মনমোহিনী দেবী অনুভব করলেন পদ্মার অনন্ত জলরাশি চলেছে সমুদ্রের দিকে। তার মনও যেন সেই পরমার্থ লাভের এক ব্যাকুলতায় আত্মহারা হয়ে ছুটে চলেছে। জীবনে পরমার্থকে পূর্ণভাবে লাভ করতেই হবে, লাভ করতেই হবে অধ্যাত্ম সাধনার চরম সিদ্ধি। কিন্তু কোথায় সে সিদ্ধি? মূলাধার হতে সহস্রার সে কতদিনের পথ। যোগনিদ্রা বিভূপিতা সেই মহাশক্তিকে তিনি খুঁজে পেয়েছেন তার মূলাধারের মধ্যে। সাধনার দ্বারা সুষুপ্তি থেকে জাগিয়ে তুলে ষটচক্র ভেগের মধ্যে দিয়ে সেই শক্তিকে তিনি চলেছেন ঊর্ধ্বতনের পথে। কবে পারবেন মিলিত হতে সেই পরম পুরুষের সঙ্গে? সেদিন সার্থক হবে তার এতদিনের যোগ সাধনা। মোক্ষ লাভ করে ধন্য হবে তার মুমুক্ষু অন্তর। কিন্তু সহসায় একদিন একটা অদ্ভুত কথা মনে হলো মনমোহিনী দেবীর। কিভাবে ব্যক্তিগতভাবে মোক্ষ লাভ হবে? যে অধ্যাত্ম সম্পদ শুধু তার অন্তরের মধ্যেই সীমাবদ্ধ থাকবে, যা সকলে উপভোগ করতে পারবে না, তার বৃহত্তর সার্থকতা কোথায়? এই বৃহতের কথা, এই অসীমের কথা ভাবতে ভাবতেই জনকল্যাণ, জীবের সেবা, জনসেবা এইগুলোই হয়ে উঠল তার সামনে ধ্রুবপথ, তার ধর্ম কর্ম। স্পষ্ট বাসনার রূপ পরিগ্রহ করে সন্তান ধারণের মধ্যেই তিনি খুঁজে পেতে শুরু করলেন নারী জীবনের সার্থকতা। তাই ধর্মপ্রবণ এক সুসন্তান গর্ভে ধারণ করে তার নারী জীবনকে সার্থক করার বাসনা তার মধ্যে প্রবল হয়ে উঠল। কিন্তু মনমোহিনী দেবী বিশ্বাস করতেন বিবাহ এবং সন্তান ধারণ কখনো ব্যক্তিগত সুখের জন্য নয়, উদ্দেশ্য একটাই, সমাজ কল্যাণ। সমাজ কল্যাণের পবিত্র আদর্শকে রূপায়িত করার জন্যই দরকার সুযোগ্য সন্তান। তিনি চান এমন এক সন্তান যার হবে দেবপম মহিমা, প্রত্যক্ষ হয়ে উঠবে এক আলোকিত পুরুষ। যে সন্তান একদিকে হবে অধ্যাত্ম মার্গের এক উন্নত সাধক, পাশাপাশি পার্থিব জনগণের একনিষ্ঠ সেবক। সে হবে আদর্শ গৃহী এবং তপস্বী। সে হবে স্বজাতি পোষক এবং বিশ্বপ্রেমিক। শেষে একদিন ধ্যানযোগে সেই বাসনার কথা নিবেদন করলেন গুরুদেবের কাছে। শীত বদনে আশীর্বাদ করলেন গুরুদেব। স্মিত হেসে আশ্বস্ত হলেন মনমোহিনী দেবী। উৎসাহিত হয়ে গুরুদেবের সাক্ষাৎ দর্শন লাভের জন্য বাড়ি থেকে বেরিয়ে পড়লেন একদিন। গুরুদেব সাক্ষাতে বললেন, তুমি ভেবো না, পরম পিতার ইচ্ছায় তোমার প্রথম সন্তান একজন মহাপুরুষ হবে। সে তোমাকে পূর্ণানন্দ দান করবে। কে সেই মহাপুরুষ, তার কাহিনী এবং এই মহান মাতার কাহিনী, এই মনমোহিনী দেবীর কাহিনী জানার জন্য পরবর্তী পর্বের জন্য অপেক্ষা করুন।
নমস্কার।